নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে বানাবো ময়দা দিয়ে চমচম মিষ্টি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, ময়দার চমচম মিষ্টিটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি গামলার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ডোর আকারে তৈরি করে নেব। বন্ধুরা, ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি লেচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এবার আমি মিষ্টিগুলো চমচম মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল উষ্ণ গরম হয়েছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এইভাবে একবার কড়াইটা নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, প্রথমে মিডিয়াম আঁচে রাখতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলো এক করে উল্টে দেব। বন্ধুরা, মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে।
বাটি জল দিয়ে দিলাম। তিনটা এলাচ ছোটো করে নিয়েছি দিয়ে দিলাম, দিয়ে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা তৈরি হয়ে এসছে, চিটচিটে ভাব চলে এসছে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিই। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম চিনির রসের মধ্যে। চিনির রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের উপরে গড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দা চমচম মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে খুব সহজভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।